আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ করব। তো আপনারা আমার সাথেই থাকিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করিবেন। এই প্রোডাক্টটির নাম হলো আইসললি। এটা গরমকাল এবং শীতকাল সবসময়ই চলে, কারণ প্রিজার্ভ না করিলেও এটা অনেক সময় বাচ্চারা খুব বেশি খায়। তো এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনারা ব্যবসা করেন তাহলে প্রতিদিন 2 কার্টন অথবা 3 কার্টন আইসললি বিক্রয় করিলে দৈনিক 1000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইসললি। এটার নাম হলো আইসললি। এটা খুব ভালো, বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো আপনারা যদি মনে করেন এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করিবেন, আপনারা সঠিকভাবে আপনারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারিবেন। কারণ গ্রাম বলেন, শহর বলেন, সব জায়গায় প্রতিটা দোকানে এই প্রোডাক্ট সবাই রাখে। কারণ বাচ্চারা চায়, যেহেতু চলে, সেই জন্য সবাই এই প্রোডাক্টটি বেশি রাখতে চায়। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর এই প্রোডাক্টটি। আপনারা যদি মনে করেন ব্যবসা করিতেন তাহলে আপনারা এই প্রোডাক্ট নিয়েও ব্যবসা করিতে পারেন। একটা প্যাকেটের মধ্যে, এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন, একটা প্যাকেটের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মধ্যে, একটি প্যাকেটের মধ্যে 12 পিস মাল থাকে। 12 পিস থাকে একটার মধ্যে। তো আপনারা যদি মনে করেন এই প্রোডাক্টটি নিয়ে, শুধু একটি প্রোডাক্ট নিয়ে, যার পুঁজি কম, টাকা কম, শুধু একটা প্রোডাক্ট নিয়েই ব্যবসা করতে চান, চেষ্টা করলে আপনারা পারিবেন। কারণ সারাদিন পরের কাজ করিয়া 3 থেকে 400 টাকা আপনি ইনকাম করিবেন। আপনি যদি দৈনিক 2 কার্টন মাল সেল দিতে পারেন তাহলে আপনার 500-600 টাকাও আপনার নিম্ন আয় আপনি করতে পারিবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে, যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে রিভিউ দিই, সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যদি পুঁজি কম থাকে, শুধু বেশি পুঁজি হলেই যে ব্যবসা করা যায় তাই না। আপনারা যদি পুঁজি কম থাকে তাহলে এই প্রোডাক্টটি নিয়ে আপনারা অনায়াসে ব্যবসা করতে পারিবেন। তো বন্ধুরা, আপনারা মনে করেন একটা প্যাকেটের মধ্যে যদি এই প্রোডাক্টটি 12 পিস থাকে তাহলে 5 টাকা পিস বিক্রয় হইলে, প্রতি পিসে 5 টাকা হইলে 12 পিস 5 × 60 টাকা। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মূলত 60 টাকা। পাইকারি আপনারা 40 টাকা, 35 টাকা, 40 টাকা সেল দিতে পারিবেন। 35-40 টাকা সেল দিলেও আপনারা প্রতি প্যাকেটে 10 টাকা হইতে 12 টাকা ইনকাম করা সম্ভব। তো যদি আপনারা 2 বক্স এই মালটি 2টা কার্টন আপনারা প্রতিদিন বিক্রয় করেন 10 থেকে 20টা দোকানে, আপনারা দৈনিক 600-700 টাকা ইনকাম করা সম্ভব। কম পুঁজিতে বেশি ব্যবসা, তাই আমি আপনাদেরকে এই প্রোডাক্টের রিভিউ আমি দিচ্ছি। তো আপনারা যদি মনে করেন যে শুধু একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, আপনারা করিতে পারেন। এটা খেতে খুব ভালো এবং সুস্বাদু, বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো যদি 40 টাকা কোনো দোকানদার যদি এই একটি প্যাকেট, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, যদি একটি প্যাকেট রাখে তাহলে 40 টাকা দিয়ে যদি আপনাদের কাছ থেকে খরিদ করে তাহলে 60 টাকা বিক্রয় করতে পারিবে। 60 টাকা, 50 টাকার মালে, 40 টাকার মালে যদি 20 টাকা ইনকাম হয় তাহলে প্রতি 100 টাকায় 40 টাকা খুচরা দোকানদার এখান থেকে প্রফিট করা সম্ভব। তো খুচরা দোকানদাররা এই প্রোডাক্টটি বেশি রাখে, যেহেতু বেশি প্রফিট, যার দরুন এই প্রোডাক্টটি তারা বেশি রাখে। আপনারা
প্রতি দোকানে 12 প্যাকেট 20 প্যাকেট আপনারা বিক্রয় করতে পারবেন। 2-4টা দোকানে দিলেই আপনারা 2 কার্টন মাল সেল দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। যদি আপনারা মনে করেন আপনারা এইটা নিয়ে ব্যবসা শুরু করুন, একটি প্রোডাক্ট নয়, আপনার যেটা ভালো লাগে। এখন শীতকালীন ব্যবসা, আপনারা যে কোনো ধরনের ব্যবসা আপনারা শীতকালীন ব্যবসা আপনারা যদি মনে করেন যে অন্য প্রোডাক্ট নিয়ে আপনারা শুরু করিবেন, তাও আপনারা পারেন। এটা তো আমার আমি শুধু উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং শুরু করতে পারেন। এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। তো আপনি চিন্তা করুন, ব্যবসা শুরু করার আগে ভাবুন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন যে কোন প্রোডাক্ট নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন এবং মার্কেটিং শুরু করিবেন। ভেবে চিন্তে কাজ করুন। আমি শুধু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই মূলত ভিডিও আপলোড করি, কিন্তু যে কোনো ধরনের লেনদেন যে কোনো জায়গায় করিতে হইলে আপনার দায়িত্বে, নিজ দায়িত্বে আপনি লেনদেন করিবেন। কারণ আপনার পকেটের টাকা যদি হারাইয়া ফেলেন তাহলে আমি দায়ী নয়। আমি শুধু জাস্ট ব্যবসার আইডিয়া আমি দিচ্ছি। কোথায় থেকে আপনি মাল নেবেন, কোন ডিলার থেকে নেবেন, পাইকারি দামে কোথায় থেকে আনবেন, টাকা কীভাবে লেনদেন করবেন, ব্যাংকের মাধ্যমে করবেন না নগদে করবেন, কীভাবে করবেন, সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার। তো আমার বিজনেস জেট চ্যানেল, এই জন্য লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা হলে আমার চ্যানেল দায়ী থাকবে না। তো আমি আপনাদেরকে বলছি, আপনারা সতর্কভাবে আপনাদের লেনদেন করিবেন। যেখান থেকেই মাল কিনেন, লেনদেন সঠিকভাবে করার চেষ্টা করিবেন। তো বন্ধুরা, আমি সবসময় আপনাদেরকে সঠিক ধারণা এবং সঠিক নিয়মকানুন বোঝানোর চেষ্টা করি। আর এখানে আমার কোনো ফায়দা নয়। যদি আপনারা যে কোনো ধরনের হেল্প পেতে চান অথবা আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট আপনারা আমার মাধ্যমে নিতে চান, আমি সম্পূর্ণ দায়িত্ব বহন করিব। কারণ আমার চ্যানেলের ভিডিওগুলি আমি দিয়ে থাকি ফোন নাম্বার সহ। আগে ফোন নাম্বার, যে কোনো জনের ফোন নাম্বারে আগে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, পরিচিত হন, তারপরে লেনদেন করুন। বুঝতে পারছেন? এখন একজনে বলল যে টাকা পাঠিয়ে দিবেন, প্রোডাক্ট দিয়ে দিব। আপনি এরকম করবেন না, কারণ এরকম করলে আপনি ব্যবসা শুরু করার আগেই আপনার হয়তো টাকা মার খেতে পারেন। তো সেই জন্য আমি দায়ী থাকবো কেন? তো আপনাদেরকে বারবার সতর্কমূলকভাবে বলছি, আপনারা লেনদেন যার সাথেই করেন সঠিকভাবে বুঝে শুনে করেন বন্ধুরা। তো আমি আর বেশি লম্বা করব না আজকে ভিডিওটি। আপনাদেরকে আমি চেষ্টা করি কষ্ট করে হলেও আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে 2-3টি ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা যেহেতু আমার ভিডিওগুলো দেখেন, আমি যার দরুন আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি মনে করেন আপনারা ব্যবসা করিতেন, পরের চাকরি না করে নিজের কিছু করিবেন, নিজের কাজ নিজে করুন, পরের চাকরি না করুন। আমি একটা কথাই বলি, এটা হলো আমার স্লোগান, পরের চাকরি না করে নিজের ব্যবসা নিজে করুন। তো আমি যেহেতু ব্যবসা করি, তাই আমি আপনাদেরকে রিভিউ দিই। আমি ছোটো বড় বলতে কিছু নয়, ব্যবসায়ী। যারা ছোটোখাটো ব্যবসা করে তারাও ব্যবসায়ী, যারা বড় ধরনের ব্যবসা করে তারাও ব্যবসায়ী। আসল মূল উদ্দেশ্য হলো আমরা হালাল রুজি রোজগার করতাম, কষ্ট করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা। এটা হলো আমাদের নবীর রাসূলের সুন্নত। তাই আমরা আল্লাহর রাস্তায়, রাসূলের রাস্তায় আমরা যেভাবে তাদের তরিকায় আল্লাহ যেভাবে যা করতে নিষেধ করেছেন এবং যা করতে আদেশ করেছেন, আদেশ নিষেধগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। ব্যবসা মানেই সৎ যদি আপনি সৎভাবে আপনি ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনি চলতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যারা সঠিকভাবে হালাল উপায়ে রোজগার করে তারাই হলো সঠিক। অবৈধভাবে সম্পদ অর্জন করার জন্য অনেকেই চেষ্টা করে, অনেকে করতেছে। সেটাতে আমি মূল্যায়ন করি না। আমি মনে করি ছোট্টখাট্টো ব্যবসা করে হালালভাবে রুজি রোজগার করুন বন্ধুরা, এটাই আমি মনে করি। তাই আপনাদেরকে আমি উৎসাহ দিই, ছোটো হোক আর বড় হোক আপনারা ব্যবসা শুরু করুন। কারণ ব্যবসা হলো অনেক ভালো একটা জিনিস। আল্লাহ রাসূল বলে গেছেন ব্যবসা করার জন্য। যদি সৎভাবে ব্যবসা করতে পারেন, আপনি অনেক কিছু করতে পারবেন।
তো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটি সমাপ্ত নিচ্ছি। আপনারা সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করিবেন এবং সাবস্ক্রাইব করে আপনার বেল বটন চেপে রাখিবেন। তো আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিব আপনারা অটোমেটিক আপনাদের ওয়ালে পেয়ে যাবেন। আর যদি আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে ব্যবসায়িক ধারণা নিয়ে, যদি আপনারা দেখতে চান সেই ভিডিওগুলি দয়া করে দেখে নেবেন, তাহলে আরও আইডিয়া কিছু পেয়ে যাবেন। আমি আমার বাস্তব আইডিয়াগুলো আমি বলছি, যেহেতু আমি নিজে ব্যবসা করি, আমি যা বুঝি এবং আমি যা করি আমি এই নিয়ে ভিডিও করি, শুধু নতুনদের জন্য, পুরাতনদের জন্য নয়। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফিজ।